নমস্কার, আম্মুর রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকাল বাচ্চাদের মধ্যে একটা কমন জিনিস আপনি নোটিস করবেন যে বাচ্চারা সবজিটা একেবারেই খেতে চায় না। আমার বাচ্চাটাও তাই, আলু ছাড়া অন্য কোনো সবজিও খায় না। তাই আমাকে মাঝে মাঝে একটু চালাকি করতে হয়। এখানে আমি আলু, কুমড়ো আর গাজর, টমেটো একটু কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু কাঁচা পেঁপেও অ্যাড করতে পারেন। মসুর ডাল সেদ্ধ বসিয়েছি। এখানে যখন এই সাদা ফেনাটা ফেলে দেবো, তারপরে এই যে 50% ডালটা সেদ্ধ হয়ে গেছে, তারপর যত সবজি আমি কুচিয়ে রেখেছি সব দিয়ে দেবো। সাথে আমি একটা কাঁচা লঙ্কাও দেবো। দিয়ে আমি এটাকে ঢেকে ঢেকে ফোটাতে থাকবো যাতে এই জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি বারবার নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। আর পরিমাণ মতো তারপর আমি হলুদ আর নুন দেবো। আপনাদের প্রশ্ন জাগতে পারে, এটা তো আমি প্রেশার কুকারেও করতে পারতাম, কিন্তু এটা আমি প্রেশার কুকারে করেও দেখেছি। এইভাবে ডাল যে বানালে যে টেস্টটা এই ডালে হয়, প্রেশার কুকারে কিন্তু এই সেম টেস্টটা আপনি পাবেন না। তো আমার এখানে সবজি অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। আমি তবু আর একটুখানি ফোটাবো ঢেকে, যেহেতু নুনটা দিলাম সেই জন্য আমি আর একটুখানি ফুটিয়ে নেব। তো এইখানে আমার এই ডালটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু দারচিনি নিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই ফোড়নগুলো দিয়ে দেব সর্ষের তেলের মধ্যে। দিয়ে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেব। তারপর আর একটু সামান্য আমি ডালটা ফুটিয়ে নেব যাতে পুরো ফ্লেভারটা ডালের মধ্যে মিক্স হয়ে যায়। এইভাবে ডাল বানালে যদি এক বাটি আপনারা বাচ্চাদেরকে সকালবেলা খাওয়ান তাহলে ওদের খুবই ভালো লাগবে। আর এটা খুব হেলথিও, কারণ ওরা যদি এই সবজিগুলো নাও খায়, এর ভেতরে যে সবজির গুণাগুণগুলো ডালটার মধ্যে চলে গেছে সেটাই ওদের জন্য অনেক। তো আমি তো এইভাবেই খাওয়াই, আমার বাচ্চাও খায় না, শুধু আলু ছাড়া কিচ্ছু খাবে না। তো আজকে আমার এই ডালের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে জানাবেন কমেন্টে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটা ভালো ইজি রেসিপি নিয়ে।